দর্শক, বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ। সজীব, বাজার দর সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোমার আপনাকে। আপনি জানেন যে বেশ কিছুদিন যাবত যে গত সপ্তাহেও সবজির দামে চড়া দাম ছিল বাজারে, এবং আমরা দেখেছি কাঁচামরিচ সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে সেগুলির দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির বাজারে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। আমরা বিভিন্ন কাঁচা বাজারে ঘুরে ঘুরে দেখেছি যে করলা রয়েছে, করলা, শসা, কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে কমেছে। এছাড়া যে বিভিন্ন শাকসবজি রয়েছে, লাল শাক, পালং শাক সহ অন্যান্য যে পাট শাক, অন্য শাক রয়েছে, সেগুলির দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য যে সবজির মধ্যে রয়েছে চিচিঙ্গা, ঝিঙ্গা, এবং এই সকল সবজি গত সপ্তাহের মতো এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। এছাড়া যদি ফলের কথা বলি তাহলে দেশীয় ফল যেমন রয়েছে পেয়ারা, আমড়া, জাম্বুরা, এগুলির দাম অপরিবর্তিত, এবং পাকা পেঁপের দাম কিন্তু কিছুটা কমেছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে, আমরা দেখেছি মৌসুমের শেষ দিকে হওয়ায় আম এবং যে কাঁঠাল রয়েছে তার দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য যেই ফল রয়েছে দেশীয় ফল, তার দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে। তাছাড়া বাজারের যেই সবজি থাকার কথা রয়েছে সে কিন্তু এখন পর্যাপ্ত রয়েছে, যে কারণে সবজির দাম কিছুটা ক্রেতাদের নাগালে থাকলেও আরও কিন্তু দাম কমানোর কথা বলছেন তারা। তারা জানিয়েছেন যে এখন যে সবজির দাম রয়েছে তা যদি আরেকটু কমে তাহলে হয়তো বা ক্রেতাদের নাগালে চলে আসবে, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজার থেকে সবজি কিনতে পারবেন। এই ছিল টঙ্গী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন তমা। সজীব, ধন্যবাদ আপনাকে।